আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে শুভ সকাল। তো আজকে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা আগেও দেখেছেন, কারণ আমি গত ঈদে এই ড্রেসটা নিয়েছিলাম স্টাইল মার্ট ব্র্যান্ড থেকে। এটা কিন্তু স্টিচ করাই ছিল, যেহেতু আমি ঈদের কয়েকদিন আগে ড্রেসটা কিনেছিলাম সেই জন্য আমি স্টিচ করা অবস্থায় নিয়েছিলাম, যাতে আমি সরাসরি ঈদে পরতে পারি। কারণ ওই সময়টাতে আমি আনস্টিচ ড্রেস নিলে কিন্তু কোনো টেইলরই তখন নিত না, সেই জন্য আমি স্টিচ করা অবস্থায় এটা নিয়েছিলাম। আর আমি স্টাইল মার্ট ব্র্যান্ড থেকে ড্রেস নিতে সবসময় একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ ওদের ওখানে আমার দেখা যায় যে দাম অনুযায়ী অনেক কোয়ালিটিফুল ড্রেস পাওয়া যায়। আমি এর আগেও বেশ কিছু ড্রেস ওখান থেকে নিয়েছি, তবে ম্যাক্সিমামগুলোই ছিল আনস্টিচ। কিন্তু গত ঈদে আমি যে ড্রেসগুলো নিয়েছিলাম, কয়েকটা ড্রেস আমি নিয়েছিলাম স্টিচ করা। তো সেখানে মানে স্টিচ করা ড্রেসগুলোর কী সমস্যা ছিল সেটা একটু আপনাদের কাছে দেখাবো। হচ্ছে পার্সোনালি আমার কাছে স্টিচ করা ড্রেসগুলোতে যে সমস্যাটা মনে হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো, কারণ যেহেতু আমার কাছে মনে হয় যে স্টাইল মার্ট ব্র্যান্ড আমার বিশ্বস্ততার জায়গা, এবং সেখান থেকে মানে অনলাইনে বিশেষ করে আমি স্টাইল মার্ট থেকে ড্রেস কিনতে খুব বেশি পছন্দ করি, কারণ ওরা দাম অনুযায়ী অনেক ভালো ড্রেস দেয়, এটা আমার কাছে মনে হয়। আর আমি যেরকম পিকচারে যেরকম দেখি ঠিক সেরকমই ড্রেস আমি ওদের কাছ থেকে পাই, সেই জন্য আমার কাছে স্টাইল মার্ট ব্র্যান্ডটা অনেক বিশ্বস্ত একটা পেজ। তো এখানে স্টিচ করা ড্রেসটাতে যেটা সমস্যা, হালকা সমস্যা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে এই যে পুটের যে সেলাইটা, এখানে কিন্তু জাস্ট একটা সিঙ্গেল সেলাই দেওয়া আছে। তো আমরা বাসায় যখন এই ড্রেসগুলো তৈরি করি তখন কিন্তু পুটের এখানে ডাবল সেলাই থাকে। এটা যেহেতু একটা কাটা জামা, এখন সাইডের অংশটা, জামার সাইডের অংশটা দেখাচ্ছি, এখানে কিন্তু যে ভাঁজটা সেটা কিন্তু অনেক চিকন করে একটা ভাঁজ দেয়া, এবং এখানে কিন্তু একটাই সেলাই আছে। সাধারণত এই কাটা ড্রেসগুলোতে দেখা যায় যে এই ভাঁজটা আরেকটু বড় হয়, আর এই যে এই সেলাইয়ের পাশে কিন্তু একটু ফাঁকা করে ওই যে সাইডে আরেকটা করে সেলাই থাকে। তারপর আমরা যদি ড্রেসটার যে বডির অংশটা সেটা সেলাইটা দেখি, সেখানেও আমি দেখেছি যে সিঙ্গেল সেলাই, এবং হাতার যে অংশটা, হাতা মানে হচ্ছে যে আর্মহোলের অংশ আর হাতা যেখানে অ্যাটাচ হয় সেখানে যে সেলাইটা, সেখানেও কিন্তু জাস্ট একটা সিঙ্গেল সেলাই দেওয়া। তারপর হচ্ছে যে হাতাটা যে সেলাই করা আছে সেখানেও সিঙ্গেল সেলাই, এবং এখানে এই যে বডির অংশটাতে এখানে কিন্তু কোনো ওভারলক করা নেই, যদিও সুতির ড্রেসে খুব একটা ওভারলকের প্রয়োজন হয় না। তো সাইডে কিন্তু কাপড়ও অনেকটা আমার কাছে কম মনে হয়েছে। আর এখানে আমার মনে হয়েছে যে যদি ডাবল সেলাই দেওয়া হতো তাহলে বেশি ভালো হতো। তারপর জামার নিচের অংশে সেখানেও একটা সিঙ্গেল সেলাই, আর ভাঁজটা অনেক চিকন করে দেওয়া। আমার কাছে এটা মনে হচ্ছে ভাঁজটা আরেকটু মোটা হলে আর এখানে যদি আরেকটা সেলাই থাকতো, মানে নিচের দিক দিয়ে যদি আরেকটা সেলাই থাকতো তাহলে বেশি ভালো হতো। তারপর সালোয়ারটা যদি দেখি, সালোয়ারে কিন্তু নিচের দিকে সুন্দর করে লেস লাগানো আছে, কিন্তু ভেতরের সেলাইগুলো যদি দেখি তাহলে সালোয়ারের এই যে পায়ের যে অংশের সেলাইটা সেখানেও একটা সিঙ্গেল সেলাই, তারপর সালোয়ারের হাইয়ের অংশ, তারপর সালোয়ারের যে কলিটা দেওয়া আছে সেখানেও কিন্তু জাস্ট সিঙ্গেল সেলাই দেওয়া আছে, কিন্তু এগুলাতে কিন্তু ডাবল সেলাই থাকে। ডাবল সেলাই যদি থাকে তাহলে সেলাইটা অনেক পাকাপোক্ত হয়। তো যেহেতু স্টাইল মার্ট একটা বিশ্বস্ত পেজ, বিশ্বস্ত ব্র্যান্ড, সেজন্য আমার কাছে মনে হয়েছে যে সেলাইয়ের দিকে তাদের আরও একটু বেশি নজর দেওয়া প্রয়োজন। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আমি এই ভিডিওর মাধ্যমে বলবো যে তারা যেন এই সেলাইটাকে আরেকটু বেশি ইমপ্রুভ করে, কারণ আমাদের ভরসার জায়গা হচ্ছে স্টাইল মার্ট ব্র্যান্ড। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।